শীতকালে রাত অলসতায় এবং ঘুমিয়ে না কাটানো, এটা আল্লাহ রসুলের দিক নির্দেশনা। পুরা রাত্র ঘুমিয়ে না কাটিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোকের নাম উচ্চারণ করা হলো। আল্লাহ রসুলকে বলা হলো, যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতু হাত্তা আসবাহা। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিটা সারা রাত্র, শীতকাল আসছে, সারা রাত্র সে ঘুমায়। শুধু সারা রাত ঘুমায় না, ফজর পর্যন্ত এই ব্যক্তিটা ঘুমায়। আল্লাহ রসুলের কাছে অভিযোগ দায়ের করলেন। আল্লাহ রসুল তখন বললেন, ক্বালা যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। আল্লাহ রসুল বলেন, ওই লোকটা শীতকাল আসলে এত বড় রাত্রে ফজর পর্যন্ত কেন ঘুমায় তোমরা জানো নাকি? সাহাবায়ে আজমাইনরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না কেন সে ঘুমায়। আল্লাহ রসুল বললেন, বালাশ শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে শয়তান প্রস্রাব করে দেয়, বিদায়ী সারা রাত্র ফজর পর্যন্ত এই ব্যক্তিটা ঘুমায়। আল্লাহ পাক বুঝাচ্ছেন, দেখো এগুলো সব আমার মেকানিজম, সব আমার সৃষ্টি। আমি চাইলে রাতকে দিনও করতে পারি, দিনকে রাত্রও করতে পারি। এটা আমার আল্লাহর ক্ষমতা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করছেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের পরিচয় শোনো, আমি রব্বুল আলামিনের বরত্ব শোনো, আমি রব্বুল আলামিনের ক্ষমতা কত বড় দেখো। আমি রব্বুল আলামিন দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেই, আবার কতক সময় রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, এবং আমি রব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রকে আমার বশে করে নিয়েছি। আমি যেভাবে চাই, যেভাবে ইচ্ছা করি, সেভাবেই চন্দ্র সূর্য আমার ইচ্ছা মতো ঘুরে ওঠে। সুবহানাল্লাহ। শীত এবং গরমকাল কেন হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে শীতকাল এবং গরমকাল কেন হয়। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, জান্নাতও বানিয়েছেন। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, কি অভিযোগ? ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, সুতরাং আমার করণীয় কি? জাহান্নাম নিজের সমস্যার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাইলেন, বললেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে প্রেসক্রিপশন দিলেন, জাহান্নামকে দিক নির্দেশনা রব্বুল আলামিন দান করলেন। কি প্রেসক্রিপশন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে বললেন, তুমি 2টা বছরে নিঃশ্বাস নেবা। একটা হলো গরমকালে নিঃশ্বাস নিবা, আর একটা হলো শীতকালে নিঃশ্বাস নিবা। তাহলে তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং গরমকালে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, তখন গরমের তীব্রতা আমরা সহ্য করতে পারি না। আবার শীতকালে যখন জাহান্নাম নিঃশ্বাস নেয়, তখন শীতকাল আমাদের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এর দ্বারা একটি জিনিস বোঝা যায় যে জাহান্নামের ভয়াবহতা কত বেশি। যে জাহান্নাম শুধু নিঃশ্বাস ফেলছে, তাতেই গরমের যে তীব্রতা যখন আসে আমরা সহ্য করতে পারি না। রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা। কেন তাহাজ্জুদের নামাজ আদায় করব? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন শেষ রাত্রেবেলায় শেষ আসমানের দিকে আসেন এবং মানুষদেরকে বিভিন্ন নাম ধরে ডাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলেন,
প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে আসেন। আসার পরে মানুষদেরকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আয় আমার বান্দারা, তোমাদের কাছে তোমাদের মধ্যে কেউ এমন আছো নাকি যে আমাকে ডাকবে? আমি রব্বুল আলামিন, আমাকে ডাকার সাথে সাথে রব্বুল আলামিন আমি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর কি করব? আরো আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, আয় আমার বান্দারা, কেউ কি আছো আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দেব, যা চাইবে তাই দিয়ে দেব। ওয়া মাই ইস্তাগফিরুনি ফাউগফির লাহু, আর কেউ আছো নাকি তোমাদের জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বড় একটা সুযোগ শীতকালে রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইউমহিল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে বলেন যে, তোমাদেরকে কি এমন একটা আমলের কথা আমি বলে দিব নাকি, যে আমল করলে তোমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন? আর কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিবেন। এমন আমলের কথা তোমাদেরকে আমি বলবো নাকি? সাহাবায়ে আজমাইনরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি, কি এমন আমল আছে যে আমল করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে এবং মানুষের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, এক নাম্বার আমল হলো কষ্টের সময় বেশি বেশি করে যদি ওযু করো, তাহলে এইটা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল। দুই নাম্বার আমল হলো ওয়া কাসরাতুল খাতাইলাল মসজিদি, ছোট ছোট কদম দিয়া মসজিদে আসবে। তিন নাম্বার ওয়ান্তিজারুস সালাতি বাদাস সালাহ, নামাজ, এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাযালিকুমুর রাবাত, আল্লাহর রাসূল বলেন এইটা হলো তোমাদের জন্য, এই তিনটা আমল হলো তোমাদের জন্য সীমান্ত রেখা, সীমান্ত প্রহরী, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য তোমাদের প্রতিবন্ধকতা প্রহরী হয়ে এই আমলগুলা তোমাদের জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদেরকে সাহায্য সহযোগিতা করা, খাদ্য দেয়া, আহার দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবাতিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ কোনো মুমিনের মুসিবত দূর করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর কোন মানুষ যদি কোনো মুমিনের অভাব দূর করে দেয়, সম্পদ দিয়ে হোক, কিছু দান করে হোক, অভাব দূর করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার অভাব রব্বুল আলামিন দূর করে দেন। শীত বস্ত্র মানুষকে দেয়া, যারা শীত বস্ত্র পায় না, গরম কাপড় পায় না শীতকালে, তাদেরকে শীতের বস্ত্র দেয়া। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা ফি হিফজিম মিনাল্লাহি মা দামা মিনহু আলাইহি খিজকা। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি কোনো মানুষকে কোনো কাপড় দিয়ে সাহায্য করে, কাপড় গায়ে দেওয়ার জন্য সাহায্য করে, আল্লাহ রাসূল বলেন তাহলে ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মায় চলে যায় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কাপড়ের টুকরা ওই ভাইয়ের শরীরে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় ওই কাপড় দেনওয়ালা ব্যক্তি চলে যায়। সুবহানাল্লাহ। শীত বস্ত্র মানুষকে দেয়া, যারা শীত বস্ত্র পায় না, গরম কাপড় পায় না শীতকালে, তাদেরকে শীতের বস্ত্র দেয়া। একটি হাদিস, কাপড় দিয়ে সাহায্য করা। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরউইন কাসাহুল্লাহু মিন খুজরিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি
শীতকালে কোনো মানুষকে কাপড় দিয়ে সাহায্য করে, শীতাস্ত বস্ত্র দিয়ে সাহায্য করে। আল্লাহর রাসূল বলেন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবুজ কাপড় দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুআইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। কোন মানুষ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়, আল্লাহ রাসূল বললেন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিন রাহিকিল মাখতুম। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি কোন তৃষ্ণার্ত ভাইকে পানি পান করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের সিলমোহর পানি ওই রব্বুল আলামিন তাকে পান করায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন যেই ইবাদতে কষ্ট বেশি, এই ইবাদতের পুরস্কারও সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। আল্লাহ রাসূল বর্ণনা করেন যে যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, যেই ইবাদতের মধ্যে দুঃখ কষ্ট বেশি হয়, সেই ইবাদতের সওয়াব এবং সেই ইবাদতের মর্যাদা সবচাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে মুমিনদের জন্য এই শীতকাল হলো বসন্তকাল। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে শীতকালের ফজিলত মুমিনদের কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিতাউ রাবিউল মুমিন। শীত হলো মুমিনদের জন্য বসন্তকালের মতো। বসন্তকাল বলে বসন্তকাল কেমন? বলে বসন্তকাল যেমন ভাবে চারণভূমিতে চতুষ্পদ জন্তুরা স্বাধীনভাবে সুন্দরভাবে সবুজ ঘাস ঘোলা খেয়ে নিজের শরীর গোড়া হৃষ্টপিষ্ট করে, সুন্দর করে, বসন্তকালে এইটা চতুষ্পদ জন্তুর জন্য একটা আনন্দের সময়, শরীর সুন্দর করার সময়, খাদ্য ভালো তারা পায়। আল্লাহ রাসূল বলেন মুমিনদের জন্য হলো শীতকাল একটা, মুমিনদের জন্য বসন্তকাল। বলে রাত্র যখন বড় হয়, এই রাত্র বেলায় যখন ইবাদত করবে, দিন ছোট হয়, এই দিনের বেলায় রোজা রাখবে, এই ইবাদত যখন করবে মুমিনদের ইবাদত ওইরকম হৃষ্টপিষ্ট এবং সুন্দর মোটা তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কসরা নাহারুহু ফাসামা। কেমন তোমাদের জন্য শীতকাল হলো বসন্তকাল? এক নাম্বার কারণ হলো কসরা নাহারুহু ফাসামা, যে দিন ছোট হয়ে যায় মুমিনদের জন্য। এই দিনের বেলায় রোজা রাখা তাদের জন্য একটা সহজ হয়ে যায়। আর ওয়াতালা লাইলুহু ফাকামা, আর রাত্র বড় হয়ে যায়, এই রাত্রবেলা মুমিনদের জন্য তাহাজ্জুদ ইবাদত করা তাদের জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এটা হলো সহজে গনিমত যেমন ভাবে অর্জন হয় যুদ্ধ ছাড়াই, তো এই রোজাটাও মুমিনদের জন্য কষ্ট ছাড়াই আল্লাহ পাক এটা অর্জন করে দেন। আল্লাহ রাসূল বর্ণনা করছেন ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল বলেন নাস-সাওমু ফিশ-শিতা ইয়াল গানিমাতুল বারিদাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে শীতকালের রোজা এটা মুমিনদের জন্য সহজে অর্জিত গনিমতের সম্পদের মতো। বলে মানুষ যুদ্ধ করতে গেছে, কিন্তু যুদ্ধ করার আগেই বিজয় অর্জন আল্লাহ পাক করে দিয়েছেন। বিজয় যখন হয়ে গেছে কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানরা পেয়েছে, এটা হলো গনিমত। অর্থাৎ যুদ্ধ করা ছাড়াই আল্লাহ পাক বিজয় দান করেছেন। অনেক গোলাম পেয়েছে, অনেক বাদী পেয়েছে, এইটা হলো গনিমত। যুদ্ধ ছাড়াই যেই সম্পদ পাওয়া যায়, সহজেই পাওয়া যায়, এটা হলো সহজে গনিমত। অর্থাৎ যুদ্ধ ছাড়াই আল্লাহ পাক বিজয় দান করেন। আল্লাহ রাসূল বুঝাইতে চাইতেছেন মুমিনদের জন্য শীতকালে রোজা রাখা দিনের বেলা এইটাও কেমন যেন একটা গনিমত। অর্থাৎ কষ্ট ছাড়াই রোজার সওয়াব আল্লাহ পাক তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ।
শীতকাল আসলে এটা মানুষের জন্য একটি বরকত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী, বিশাল বড় একজন সাহাবী এবং রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শীতকাল যখন আসতেন তিনি শীতকালতে বলতেন মারহাবাম বিশশিতা, শীত তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম। কেন? তানজিলু ইহিল বারাকা, কারণ শীতকাল যখন আসে তখন মুমিনদের মাঝে আল্লাহ পাক বরকত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শীতকাল আসলে বুজুর্গরা ইবাদত ছুটে গেলে ওনারা আফসোস করতেন। বিখ্যাত একজন তাবী আমির ইবনে আব্দে তাইস রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মরণের সময় যখন আসছেন তিনি কান্না করছেন, জোরে জোরে চিৎকার করে তিনি কান্না করছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবকিকা ইয়া আমির, কেন আপনি মরণের সময় আসছে, কেন আপনি কাঁদেন, কেন আপনি চিৎকার করে করে কাঁদেন, কারণটা কি? দুনিয়া থেকে কি আপনার ছেড়ে যাইতে মনে চাইতেছে না নাকি এই জন্য কাঁদেন, নাকি মৃত্যুর যন্ত্রণায় আপনি কাঁদেন? কোন কারণে আপনি কাঁদেন? নাকি ছেলে সন্তানের কথা স্মরণ করে আপনি কাঁদেন? আমের তখন বলেন, ওয়ালাকিন আবকি আলা জামাইল হাওয়াজিজি ওয়া কিয়ামিশ শিতা, তিনি বলেন আমি মরণের কষ্টের জন্য আমি কাঁদি না, এবং দুনিয়া থেকে চলে যাব এই জন্য আমি কাঁদি না, ছেলে সন্তানের জন্য আমি কাঁদি না। তাহলে আমি কাঁদি হলো আলা জাহারিল হাওয়াজিজি ওয়া কিয়ামিশ শিতা, শীতকাল আমার জীবন থেকে চলে যাইতেছে আর আমি এই শীতকালে আল্লাহর ইবাদত করতে পারবো না, এই আফসোসে আমি আমের বেশি বেশি করে রব্বুল আলামিনের দরবারে কাঁদি। সুবহানাল্লাহ।